আচ্ছা বন্ধুরা, আপনাদের যাদের যাদের অর্ডার ছিল মানে লুটিন অফিসার ব্লু স্প্লিট আর হচ্ছে অ্যালবিনো রেড আই, আজকে হচ্ছে দাদা আমার বাড়িতে এসছে। দাদার কাছে হচ্ছে সমস্ত পাখি ডিএনএ হয়ে গেছে। ডিএনএ রিপোর্টটা দাদা কতদিনের মধ্যে আসবে বললেন? মোটামুটি হার্ডলি আপনি পিডিএফ পেয়ে যাবেন 4 থেকে 5 দিনের মধ্যে পিডিএফ চলে আসবে। আর আপনার কাছে কার্ড তার থেকে 1 সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে কার্ড। মোটামুটি যারা যারা অর্ডার দিয়েছেন বা টাকা আমাকে পেমেন্ট করেছেন, মোটামুটি 2 সপ্তাহ পর আপনারা কার্ড পেয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের পাখিগুলো নিয়ে যাবেন। এবার হচ্ছে দাদাকে নিয়ে আমার বসে ভিডিও করার মেন উদ্দেশ্য হলো হচ্ছে দাদাই হচ্ছে আমার বাড়ির যত পাখি আছে সমস্ত পাখি ডিএনএ করিয়ে দেয়। এবার হচ্ছে দাদার কাছে হচ্ছে টাকার যেটা আছে, পরিমাণ যেটা আছে, দাদা নিজের মুখে সেটা বলবে কত কি লাগবে। দাদার মোবাইল নাম্বার আপনারা যারা করতে চান, আমি ভিডিওটা করার মেন উদ্দেশ্য হলো যে লাভবার্ড পাখি বলুন, যে কোনো পাখি বলুন, যদি আপনারা মেল ফিমেল যদি চিনতে না পারেন ঠিক মতন, আপনারা কিন্তু ডিএনএটা অবশ্যই করিয়ে নেবেন। তাতে কি হবে? তাতে হবে যে আপনার যে একটা বছর যে সময় আপনার যে নষ্ট হয়, যে মেল মেল হয়ে যায়, কোনো সময় ফিমেল ফিমেল জোড়া লেগে যায়, সেই সময়টা নষ্ট হবে না। আমি যদি 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা যদি পাখি কিনতে পারি, আমি তার সঙ্গে 150-200 টাকা দিয়ে ডিএনএটাও করতে পারবো। এবার হচ্ছে দাদার পরিচয়টা দেবে আপনাদের সঙ্গে এবং দাদার মোবাইল নাম্বারটাও শেয়ার করে দেবে। এর সঙ্গে সঙ্গে কত টাকার কি লাগছে সেটাও দাদা আপনাদের বলে দেবেন। এই ভিডিওটা শুধু করার উদ্দেশ্য হলো যাতে আপনাদের যাতে উপকার হয়। দাদাকে একটু বলতে বলবো। নমস্কার বন্ধুগণ, আমার নাম হচ্ছে গৌরব ঘোষ। আমি রেড ভ্যালি কোম্পানিতে অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ কাজ করছি আজকে 3 বছর। তো আমাদের এখন কোম্পানির যে রেট চলছে সেটা হচ্ছে, আপনি যদি পিডিএফ দিয়ে রেজাল্ট নিতে চান শুধু হোয়াটসঅ্যাপে সফট কপি, তাহলে 100 টাকা করে প্রত্যেকটা পাখির আপনার খরচা পড়ছে। আর যদি আপনি কার্ড দিয়ে আপনার বাড়িতে রেজাল্ট নিতে চান তাহলে 115 টাকা করে, তার সাথে কুরিয়ার চার্জেস অ্যাড হচ্ছে। 10টা অবধি কুরিয়ার চার্জেস থাকে 70 টাকা। 10-এর ওপর আপনি 100-200 যটাই কোয়ান্টিটি হোক না কেন আপনার 100 টাকা পড়বে। 10-এর নিচে 70 টাকা, 10-এর ওপর হলে 100 টাকা কুরিয়ার চার্জেস। আচ্ছা, আর হচ্ছে রিংয়ের ব্যাপারটা বলে দাও। রিংয়ের ব্যাপার হলো, আপনাদের যেরকম রিং লাগবে সেরকম যদি আপনারা রিং নিজে নিয়ে আসেন নিজে, আর যদি রিং আপনি আমার থেকেও নিতে পারেন। আমার থেকে নিলে লাভবার্ডের রিং হচ্ছে 22 টাকা, আর কনুরের রিং হচ্ছে 25 টাকা, কনুর বা ককটেল যাই হোক না কেন। আর আপনারা যদি নিজের রিং থাকে তাহলে ওই রিংয়ের চার্জটা আপনাদের লাগছে না। আচ্ছা, সমস্ত পাখির ক্ষেত্রে ডিএনএ যে খরচাটার কথা বললেন সেটাও কি একই? আপ টু মানে আপনাদের ফিঞ্চ, অনেকে তো ফিঞ্চও করান, ফিঞ্চ হোক, জাভা হোক বা ককাটেল হোক, যাই হোক, আপ টু ম্যাকাও অবধি সবার সেম রেট। সেম রেট 115 টাকা করে কাট দিয়ে। আর আপনার কাছে এটা কম হওয়ার মেন ব্যাপারটা একটু দর্শকদের একটু বুঝিয়ে বলুন। না দর্শকরা ভাববে হয়তো এক এক জায়গায় আমরা জিজ্ঞাসা করি 200 টাকা, 250 টাকা, 300 টাকা এক একজনে বলে, যে আপনার কাছে কম হওয়ার কারণটা কি? এটা অনেকের মধ্যে একটা কিন্তু থেকে যাবে। থাকতে পারে। দেখুন, ব্যাপার হলো ডিএনএ করে এরকম প্রচুর লোক আছে যারা ডিএনএর ওপরেই করে কাজ করে খাচ্ছেন। তো আমি হচ্ছি কোম্পানির ডাইরেক্ট এমপ্লয়ি, তো আমি কোম্পানির থেকে স্যালারি পাই। তো আমরা কোম্পানির যেটা চার্জ আমি সেটাই কাস্টমারের থেকে নিতে পারি না। 1 টাকা বেশি নিতে পারবো না, 1 টাকা কম নিতে পারবো। এবারে যারা ধরুন ডিএনএ করেন, নানান রকম এজেন্ট আছে, অনেক কোম্পানি আছে। তো অ্যাজ এ যেটা ধরুন চার্জ তার উপর তিনি নিজের লাভ রেখে তা তিনি করেন। ধরুন কথা ধরুন কোনো মানে এর কোম্পানি, ধরুন কোনো কোম্পানিতে করছে সেটা 150 টাকা চার্জ, সে তার 100 টাকা করে তার প্রত্যেকটা স্যাম্পেল, হ্যাঁ সব কিছু ওটা ধরে নিয়ে সেটা 250 টাকা কাস্টমার, এই করেই রেটটা বাড়ে। অ্যাকচুয়ালি কোম্পানির সাথে ডাইরেক্ট আমাদের কোম্পানি এমপ্লয়ি বলে আমরা এত কমে দিতে পারি, নাহলে পসিবল হয় না। বুঝতে পারছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে দাদা যেটা বললো যে দাদা যেরকম কাজ করছে একদম ডিরেক্টলি একদম কোম্পানির সাথে। আর অনেকে আছে এজেন্ট, হ্যাঁ এজেন্ট। এজেন্ট মানে ভায়া হিসাবে তারা কাজ ভায়া করছে। হিসাবে। সে তো খাটাখাটনি করছে, পরিশ্রম করছে, ওখানে গাড়ি ভাড়া দিয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে আপনি যে বেশিটা মনে হচ্ছিল সেটা কিন্তু তাদের প্রাপ্য টাকাই, কিন্তু তারা একটু পরিশ্রম করে গাড়ি ভাড়া দিয়ে যায় বলে সে তাদের একটু রেটটা বেশি থাকে। আর এই দাদার সাথে আবার আলাপ হওয়াতে এত ভালো লেগেছে, আমি আপনাদের সুবিধার জন্য এবং হচ্ছে দাদা যে কাজটা সঠিকভাবে করে সেটা মোটামুটি আপনাদের কাছে পুরো পরিচয় দিয়ে আপনারা যদি করাতে চান তো দাদার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর হচ্ছে এখানে মানে সঠিক দামে সঠিক জিনিস এবং হচ্ছে সঠিক রেজাল্ট পাওয়ার সম্ভাবনা পুরোপুরি আছে। কি দাদা? একদম একদম, আপনি নির্দ্বিধায় আপনি করাতে পারেন। আপনার যা রেজাল্ট আছে অ্যাকিউরেট রেজাল্ট। আমি 3 বছর আছি, আজ অবধি কোনো মানে কাস্টমারের কোনো কমপ্লেন পাইনি। ঠিক আছে, আপনারা নির্দ্বিধায় করুন। আর এর সঙ্গে সঙ্গে একটা কথা বলি, এই যে দাদার সাথে আলাপ করিয়ে দিলাম, এর মাঝখানে কিন্তু আমার ভাইয়ার কোনো কিন্তু 5 টাকাও কমিশনের কোনো ব্যাপার নেই। এখানে যতটুকু টাকা পেমেন্ট করবেন পুরোটাই কিন্তু দাদা পাবে। কি দাদা একবার বলে দাও। হ্যাঁ, এখানে দেখুন, এখানে দাদা আমাকে ইন্ট্রোডিউস করেছে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো আপনি যখনই কাজ করবেন আমি গিয়ে স্যাম্পেল নিয়ে আসবো, আমাকেও কোনো টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নেই। ডাইরেক্ট আপনাকে কোম্পানিতেই পেমেন্ট করতে হবে। তো এখানে কোনো মিডিল ম্যান কিছু বলে কিছু নেই। যা পেমেন্ট হবে ডাইরেক্ট কোম্পানিতে। আমি খালি আসবো, আপনার থেকে স্যাম্পেল নেবো, নিয়ে আমি কোম্পানিতে পাঠিয়ে দেবো। তারপর কোম্পানির সাথে আপনাকে পেমেন্টটা আপনাকে করে নিতে হবে।
পেমেন্ট করার 24 ঘন্টা পর কিন্তু আপনি রেজাল্ট পাবেন। তা আপনি যদি পেমেন্ট না করেন, এটা আমি বলে দিই, এটা না বলাটা হয়ে যাবে। পেমেন্ট করার পরেই কিন্তু আমরা কাস্টমারের রেজাল্ট প্রসেস করি। আদারওয়াইজ আপনি যদি পেমেন্ট না করেন, মানে অনেকেই হয়তো ভাবে যে পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাবে, এটা একটা কাস্টমারের থাকে, অ্যাজাম্পশন থাকে যে আমি পেমেন্ট করলে রেজাল্ট দিয়ে দেবে। এটা কিন্তু হয় না। আপনি যখন স্যাম্পেল কোম্পানিতে পৌঁছাবে, আপনি পেমেন্ট করলে তারপর 24 ঘন্টা পর গিয়ে কিন্তু আপনি রেজাল্ট পাবেন। আর যদি কোনো অসুবিধা, তো আমার নাম্বার আছেই, আমি আপনাদের গাইড করে দেবো। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, দাদার সাথে আলাপ তো আপনাদের অবশ্যই হলো, এবং যদি আরও যদি কিছু জানার থাকে যেটা হচ্ছে আপনি ভিডিওর মাধ্যমে হয়তো বুঝতে পারেননি, তাহলে অবশ্যই দাদার নাম্বারে যোগাযোগ করবেন। আমি দাদার নাম্বারটা আমি স্ক্রিনেও লাগিয়ে দেবো। আর যদি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর ভিডিওটা যদি আপনাদের উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপে অলে সেট করে দেবে। আর দাদাকে একটুখানি আমার চ্যানেলের বিষয়ে বলবো। হ্যাঁ, দাদার সাথে আমার পরিচয় অনেক দিনেরই। তো দাদা আমাকে অনেক কিছু সন্ধানও দেন। তো এইদিক ওইদিকে ডিএনএ আমার দাদা অনেক হেল্প করেন। তো এবি বার্ডস অ্যান্ড ডগস লাভারে বলবো সবাই সাবস্ক্রাইব করতে। আমিও ওনার দর্শক। তো দাদার সাথে অনেক দিনের পরিচয়। আশা করি আগামী দিনে আরও ভালো মতো কাজ হবে এই ভিডিওটার পর। আচ্ছা, আরেকটা কথা লাস্টে আমি জিজ্ঞাসা করবো, যে অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে ডিএনএ করবো কি করবো না, যে আমি কিছুটা হয়তো ভাঙিয়ে বললাম, তা আপনিও তো এইটা নিয়ে, পাখি নিয়ে মোটামুটি সবার সঙ্গে যুক্ত, তা আপনার মতে কি বলে? আমার মতে তো বলে যে ডিএনএ করে নেওয়াটা ভালো। 5,000 10,000 টাকাতে পাখি কিনলে বা আইডিয়া করে সে মেল ফিমেল না বসিয়ে যদি এই টাকা, যে রেঞ্জ মানে রেটটাও খুবই কম, যে ডিরেক্টলি আপনারা করতে পারছেন, তা সেই ক্ষেত্রে তোমার কিছু মতামত দিয়ে। দেখুন, ডিএনএ করিয়ে নেওয়া, আপনারা যারা ব্রিডার আছেন তাদের অনেক বেশি আমার থেকে এই বিষয়ে আইডিয়া। তাও বলি যে এখনকার দিনে যখন ডিএনএ এত কম কস্টিংয়ে যাচ্ছে, করিয়ে নেওয়া মানে আপনাদেরই সময় বাঁচোয়া। যে আপনি জেনে নিলেন কনফার্ম মেল আর ফিমেল, আপনারা তো এমনি বুঝতে পারেন। তো তাও একটা মাঝে মাঝে ভুল হয়ে যায় যে মনে হচ্ছে ফিমেল কিন্তু পরে মেল বেরিয়ে গেল, কিন্তু 1-1.5 বছর পরে গিয়ে তখন আপনারা ভাববেন যে আমার তো একটা ক্লাচ, পুরো একটা সিজন নষ্ট হয়ে গেল। তো 115 টাকার জন্য কি 100 টাকার জন্য ওরমভাবে নষ্ট না করে আপনারা ডিএনএ করাটাই সব থেকে বেস্ট, যখন এত কমে আমরা দিতে পারছি। আর দাদা আমার নাম্বারটাও মেনশন করে দেবেন। আমার নাম্বার হচ্ছে 9330747273, 9330747273। এই নাম্বারে আপনি করবেন, 24/7 আমি অ্যাভেলেবেল থাকি, কোনো অসুবিধা নেই। যাক বন্ধুরা, আর ভিডিওটা বড় করবো না, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। টাটা।